ওকে, চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। দেখো, আজকে আমি প্রথমে তোমাদের শিখাবো সিলেবাস। এরপরে এরপরে আমরা দেখবো সিলেবাসের কিছু এক্সাম্পলস দেখবো। এরপরে আমরা একটা ক্ল্যাপ ট্রিক শিখবো, যেটাতে আমরা বুঝতে পারবো কতগুলো সিলেবাস আছে। তারপরে আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপস দেখবো। ওকে, এরপরে দেখবো আরো কিছু ফিল ইন দ্য গ্যাপস। তারপরে আমরা একটি গ্রিটিংস বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, একটা ডায়লগ আছে সেটা আমরা দেখব। এরপরে আরেকটা ডায়লগ দেখব, যেটা হচ্ছে গ্রিটিংস বিটুইন টু ফ্রেন্ডস। এগুলো আমরা তোমাদের ইংলিশ ফর টুডে টেক্সট বুক থেকে নিয়েছি। এন্ড লাস্টে আমরা কিছু নতুন টাং টুইস্টার শিখব। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. ওকে, তাহলে দেখো, Yes, ma'am. what is syllable? Yes, A ma'am. syllable is a part of a word that has one vowel sound. সিলেবল মানে হলো শব্দের এক একটি অংশ যেটা আলাদা করে উচ্চারণ করা যায়। When we speak, we don't say long words all at once. We break them into syllables. For example, cat. Cat has one syllable. Pencils. Pencils has two syllables. দেখো, cat আমরা একটা পার্টে উচ্চারণ করতে পারি, কিন্তু পেন্সিলস দুইটা পার্ট কিভাবে হয় দেখো, পেন এবং সিল, এবং এখানে দেখো দুইটা ভাওয়াল সাউন্ড আছে, ই এবং আই। এরপর খ্যাটে কয়টা ভাওয়াল সাউন্ড আছে? একটা। তাহলে ক্যাটে হচ্ছে একটা সিলেবল। এরপরে দেখো টেবল। টেবলে দুইটা সিলেবল আছে আর দুইটা ভাওয়েল আছে, তাহলে টেবল হচ্ছে টু সিলেবল। দেখো টেবল মানে হচ্ছে দুইটা সিলেবল আছে এখানে। এরপর দেখো বানানা। বানানাতে কয়টা সিলেবল আছে? তিনটা সিলেবল আছে এবং তিনটা ভাওয়েল আছে। বি এ এখানে একটা ভাওয়েল, এন এ এখানে একটা ভাওয়েল এবং এন এ এখানেও একটা ভাওয়েল। তাহলে তিনটা ভাওয়েল আছে, মানে এখানে তিনটা সিলেবল, এবং আমরা এটা তিন পার্টে উচ্চারণ করতে পারি। বানানা। ওকে, এরপর দেখো এলিফ্যান্ট। এলিফ্যান্ট এখানে কয়টা সিলেবল আছে? এখানে তিনটা সিলেবল আছে, এলিফ্যান্ট। তাহলে এখানে তিনটা আমরা ভাওয়েল সাউন্ডও দেখতে পারি। ফার্স্টে আছে ই, তারপরে আছে ই, এবং এখানে মাঝে একটা আছে এই যে এ। তাহলে এখানে তিনটা ভাওয়েল আছে এবং আমরা এই এলিফ্যান্ট শব্দটাকে তিন ভাগে উচ্চারণ করতে পারি। এলিফ্যান্ট, এলিফ্যান্ট। এবং এখানে এলিফ্যান্টে কয়টা সিলেবল আছে? তিনটা সিলেবল আছে। ওকে, এরপরে দেখো ক্ল্যাপ ট্রিক। ক্ল্যাপ ট্রিকটা কিভাবে দেখো, আমরা যে ভাওয়েল সাউন্ড দিয়ে সিলেবলটা শিখলাম, এটা আমরা খুব সহজে অন্যান্য শব্দগুলোতেও শিখতে পারবো। কিভাবে দেখো, বা না না এখানে তিনটা সিলেবল আছে, তাহলে যতগুলো পার্ট আছে ততগুলো আমরা ক্ল্যাপ দিব। দেখো, বা না না, তাহলে এখানে কয়টা সিলেবল হলো? তিনটা সিলেবল। সেম ভাবে আমরা এখানেও যদি দেখি এলিফ্যান্ট, এলিফ্যান্ট, তাহলে এখানেও হচ্ছে তিনবার আমরা ক্ল্যাপ দিলাম, মানে তিনটা সিলেবল আছে। এরপরে দেখো টেবল। টেবলে আছে দুইটা সিলেবল, এখানে তাহলে আমরা কয়টা ক্ল্যাপ দিয়ে বুঝতে পারবো? টেবল মানে কি দুইটা ক্ল্যাপ দিতে পারলাম, তাহলে এখানে দুইটা সিলেবল আছে। তারপরে দেখো আমরা এখানে দেখব লুক এট দ্য পিকচার ইউ ক্যান সি অ্যান্ড রাইট দ্য ওয়ার্ডস। এখানে তিনটা ছবি দেওয়া আছে। কিসের কিসের ছবি? খাপ, ফেক অ্যান্ড বোট। দেখো এখানে খাপ, এখানে একটা খাপের ফার্স্ট লেটারটা সি, সি দেওয়া আছে এবং দুইটা গ্যাপ দেওয়া আছে। গ্যাপ দুইটা ফিল আপ করে দেওয়া আছে, সি ইউ পি, খাপ। তারপরে দেখো ফেক, পি দেওয়া আছে এবং এখানে দুইটা গ্যাপ ফিল আপ করে দেওয়া আছে, ফি ই জি, ফেক। ফেক মানে কি বলতো, কাপড় আটকানোর যে ক্লিপ গুলো আছে সেগুলোকে ফেক বলা হয়। এরপরে দেখো বি ও এ টি। এখানে দেখো বি দেওয়া আছে এবং এখানে তিনটা গ্যাপ দেওয়া আছে এবং এগুলো ফিল আপ করে দেওয়া আছে। তাহলে কি হলো? বি ও এ টি, বোট। বোট মানে হচ্ছে নৌকা। এরপরে দেখো লুক এট দ্য পিকচার ইউ ক্যান সি অ্যান্ড রাইট দ্য ওয়ার্ড। সেম ভাবে আরো তিনটা আমরা এখানে পিকচার দেখতে পাচ্ছি। এটা কোন ক্লাসের? জি, ম্যাম এটা কোন ক্লাসের পড়া?
এটা হচ্ছে আমরা সবার জন্যই দিয়েছি। আচ্ছা, তোমরা কি পড়া বুঝতে পারছো? হ্যাঁ। জি, ওকে বুঝতে পারছি। ওকে দেখো, বুঝতে পারছি। এরপরে দেখো তিনটা ছবিও দেওয়া আছে। এখানে কি কি ছবি দেওয়া আছে? একটা সক্স, ডগ এন্ড লগ। দেখো সেম ভাবে এখানে এস দেওয়া আছে এবং তিনটা গ্যাপ দেওয়া আছে এবং গ্যাপগুলো ফিল আপ করে দেওয়া আছে। সক বানান কি? SOCK, সক। তারপরে দেখো সক মানে কি? মোজা। এরপর দেখো DOG, টি দেওয়া আছে এবং দুইটা গ্যাপ ফিল আপ করে দেওয়া আছে। ক্লাস কি এখন শুরু হয়েছে? জি, ক্লাস শুরু হয়ে গেছে। আমি ক্লাস 5 এর নতুন স্টুডেন্ট। ওকে, আমরা এখনো ক্লাস শেষ করিনি, ক্লাস মাত্র শুরু হলো। তারপর দেখো, জি এখন জি 5 এর ক্লাস কি এখন? হ্যাঁ, এখন 1 থেকে 5 পর্যন্ত সবার একসাথে ক্লাস হচ্ছে। ওকে ম্যাম। ওকে, তারপরে দেখো DOG, এখানে ডি দেওয়া আছে, ডগের ফার্স্ট লেটার ডি দেওয়া আছে এবং দুইটা গ্যাপ দেওয়া আছে এবং গ্যাপ দুটো ফিল আপ করে দেওয়া আছে। DOG, ডগ। এরপরে দেখো লগ, লগের পিক দেওয়া আছে এখানে এবং এখানে ফার্স্ট লেটার এল দেওয়া আছে আর এই গ্যাপ দুটো ফিল আপ করে দেওয়া আছে। LOG, লগ। লগ মানে কি বলতো? গাছের গুড়ি, গাছ অথবা কাঠের গুড়ি। এরপরে দেখো সেম ভাবে আমরা আরো চারটা পিকচার দেখতে পাচ্ছি। এখানে কিসের কিসের পিকচার আছে? ফিশ, ট্রি, জাগ এন্ড এগ। দেখো সেম ভাবে এখানে এফ দা, ফিশের ফার্স্ট লেটার এফ দেওয়া আছে এবং এখানে একটা গ্যাপ দেওয়া আছে এবং SH দেওয়া আছে, গ্যাপের মধ্যে আই দেওয়া আছে। তাহলে গ্যাপটা ফিল আপ করে দিয়ে FISH, ফিশ। সেম ভাবে TR দেওয়া আছে এবং গ্যাপের গ্যাপের মধ্যে ফিল আপ করে দেওয়া আছে DE, তাহলে TREE, ট্রি। এরপরে দেখো জে দেওয়া আছে এবং গ্যাপের মধ্যে ফিল আপ করে দেওয়া আছে ইউ এবং জি, JUG, জাগ। এরপরে দেখো EGG, এগ। ই দেওয়া আছে, এগের ফার্স্ট লেটার ই এবং গ্যাপের মধ্যে ফিল আপ করে দেওয়া আছে G, তাহলে EGG হলো এগ। এরপর দেখো আমরা একটা এক্সারসাইজ দেখব, which word fills the gap। দেখো এখানে আমরা পাঁচটা সেন্টেন্স দেখতে পাচ্ছি এবং এখানে গ্যাপ দেখতে পাচ্ছি। এখান থেকে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা এখানে বসাতে হবে। দেখো কি দেওয়া আছে? আ hen laid the dash, এখানে কি হবে? এগ, মিল্ক না গ্রাস? আ hen laid the egg মানে কি? একটি মুরগি ডিম দিয়েছিল। ওকে, দেন দ্য ড্যাশ ক্যান বার্ক, এখানে কি হবে? ডগ, ফিশ না বার্ড? হু ক্যান বার্ক? ডগ। তাহলে এখানে কি হবে? দ্য ডগ ক্যান বার্ক। ওকে, নেক্সট, আ ড্যাশ লিভস ইন দ্য ওয়াটার। এখানে তিনটা অপশন দেওয়া আছে, ফিশ, টাইগার এবং গোট। হু লিভস ইন দ্য ওয়াটার? ফিশ, তাহলে এখানে গ্যাপের মধ্যে হবে ফিশ। এরপরে দেখো ড্যাশ ইজ ওয়ার্ন অন দ্য ফুট, তাহলে আমরা পায়ের মধ্যে কি পরি? মোজা পরি। এখানে সক, হ্যাট, শার্ট, আমরা পায়ে মোজা পরি যেহেতু সেখানে এই গ্যাপের মধ্যে হবে সক। সক ইজ ওয়ার্ন অন দ্য ফুট। এরপর দেখো গ্রিটিংস বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট। আমরা আগের ক্লাসে এরকম একটা পড়েছিলাম, গ্রিটিংস বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস, এবং আমরা আজকেও আবার এটা পড়বো। দেখো আমি আগে বলি, টিচার, গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং মানে হলো শুভ সকাল এবং স্টুডেন্টস মানে হলো ছাত্র ছাত্রীরা। টিচার বলছে গুড মর্নিং স্টুডেন্টস মানে শুভ সকাল ছাত্র ছাত্রীরা। এরপর স্টুডেন্টস বলছে গুড মর্নিং টিচার মানে হলো শুভ সকাল স্যার অথবা ম্যাডাম। টিচার বলছে হাউ আর ইউ মানে হলো তুমি কেমন আছো। হাউ মানে কেমন আর ইউ মানে হলো তুমি, এবং হাউ আর ইউ মানে হলো তুমি কেমন আছো। ওকে, স্টুডেন্টস কি বলছে? আই এম ফাইন, থ্যাংক ইউ এন্ড ইউ? আই এম ফাইন মানে হলো আমি ভালো আছি, থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ, এন্ড ইউ মানে কি আপনি কেমন আছেন। ওকে, দেন টিচার বলছে দেখো আই এম ফাইন টু মানে কি আমিও ভালো আছি, থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ। এখানে টু এসেছে এই ও এর কারণে, আমি এর আগে ক্লাসেও বলেছিলাম টু আসবে এই ও এর কারণে।
আমিও, তুমিও, সেও, যতগুলো ও থাকবে সবকিছুতে টু থাকবে। মি টু, শি টু, ইউ টু। তাহলে এখানে বললো আই এম ফাইন টু, মানে কি আমিও ভালো আছি। ওকে, দেন টিচার বলছে কি গুড বাই স্টুডেন্টস, মানে কি বিদায় ছাত্রছাত্রীরা। গুড বাই মানে বিদায়। এরপর জি, কেউ কি কিছু বলছো? এরপর দেখো স্টুডেন্টস কি বলছে গুড বাই টিচার, মানে কি বিদায় স্যার অথবা ম্যাডাম। এরপর দেখো গ্রিটিংস বিটুইন টু ফ্রেন্ডস। Listen to the conversation between the two students, Fatiha and Ashim. And repeat. প্লিজ তোমরা তোমাদের মাইকটা একটু মিউট করবে, ওকে? দেখো এখানে দুইটা স্টুডেন্ট আছে, একজনের নাম ফাতিহা আর একজনের নাম আসিম। এদের দুইজনের মধ্যে কনভারসেশন আমরা এখন পড়ব। দেখো ফাতিহা আসিমকে কি বলছে। ফাতিহা, গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ। সেম ভাবে গুড মর্নিং মানে হলো সুপ্রভাত এবং হোয়াটস ইউর নেম প্লিজ মানে হলো তোমার নাম কি। আসিম কি বলছে গুড মর্নিং মানে হলো সুপ্রভাত, মাই নেমস আসিম, মানে কি আমার নাম আসিম। আসিম রিপ্লাই দিল গুড মর্নিং, মাই নেমস আসিম। দেন ফাতিহা কি বলছে থ্যাংক ইউ, ওয়ার ডু ইউ লিভ আসিম। থ্যাংক ইউ, ওয়ার ডু ইউ লিভ আসিম, মানে কি ধন্যবাদ আসিম তুমি কোথায় থাকো। আসিম কি বলছে দেখো আই লিভ এখানে আমরা যতগুলো দিয়েছি তোমাদের ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সবার বইয়ে লেসন 1 সেম গ্রিটিংস দেওয়া আছে, এজন্য আমরা সবগুলো থেকে দুইটা করে নিয়ে মিক্স করে তোমাদেরকে পড়াচ্ছি যাতে তোমরা সবাই বুঝতে পারো। সবার আমাদের তো ফারহা আছে আর বাকিগুলো বুঝতেছি না, একটার মধ্যে বাকিগুলো বুঝতেছি না। এখানে সবারই এখানে ওয়ান থেকে 5 পর্যন্ত এখানে 1 থেকে 5 পর্যন্ত সবারই আছে, ওকে? তোমাদের বই যে টেক্সট বুক আছে ইংলিশ ফর টুডে, এখানে এই বইটাতে 1 থেকে 5 পর্যন্ত সবার বইয়ে লেসন 1 একই জিনিস গুড মর্নিং টিচার এবং গুড মর্নিং স্টুডেন্ট এগুলোই দেওয়া আছে। এজন্যই এখানে নিয়ে পড়াচ্ছে। এরপরে দেখো আসিম কি বলছে আই লিভ নিয়ার দ্য টাউন হল, হাউ অ্যাবাউট ইউ, মানে কি আমি টাউন হলের কাছে থাকি, তুমি কোথায় থাকো। আই লিভ নিয়ার দ্য টাউন হল, আই লিভ নিয়ার দ্য টাউন হল মানে আমি টাউন হলের কাছে থাকি। হাউ অ্যাবাউট ইউ মানে কি বলছে তুমি কোথায় থাকো। ফাতিহা কি বলছে আই লিভ ইন উকিলপাড়া, আমি উকিলপাড়ায় থাকি। লিভ ইন মানে কি বলতো বাস করা। এরপরে আসিম কি বলছে ও দ্যাটস কোয়াইট ফার ওয়ে, মানে কি ও এটা অনেক দূরে। কোয়াইট ফার ওয়ে মানে অনেক দূরে। তোমরা কি সবাই বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, miss. Yes, ma'am. ওকে Yes, ওকে, ma'am. চলো আমরা জি ইয়েস মিস বলো। ওকে, চলো আমরা সবাই একটু প্রথম থেকে রিভাইজ করি। তোমরা সবাই আমার কথায় রেসপন্স করবে, ওকে? Okay. ওকে Okay. ওকে, আমরা কি বললাম হোয়াট ইজ সিলেবাস। What is syllabus? What is syllabus? A syllable is a part of a word that has one vowel sound. A syllabus is a part of a word that has one vowel sound. ওকে, দেন দেখো আমরা এখানে এক্সাম্পলস দেখি। এখানে cat দেওয়া আছে। Cat. How many syllables are there in cat? One. Yes. One. How many syllables are there One in pencil? syllable. How many syllables are there in pencil?
Two syllables. Very good. How many syllables are there in table? Two syllables. Very good. How many syllables are there in banana? Three syllables. Very good. Okay, দেখো how many syllables are there in elephant? Three syllables. Okay, তোমরা কি clap করে বলতে পারবে? Clap করে বলো। Pencil, table, Pencil. Table. Banana. Elephant. 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 Okay, দেখো cat has one syllable. Cat has one syllable. তাই এখানে আমরা একটা clap দিব। Cat. Cat. Okay, pencil. 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 কি বলো? আজকে নতুন এখন তার বুঝতে পারতেছি না মানে এগুলো কি হচ্ছে তুমি কোনটা বুঝোনি? ম্যাম এক্সাম্পলস গুলো একটু বুঝিয়ে দিতে পারবেন? ওকে, দেখো আমি আবার প্রথম থেকে বলছি। What is a syllable? Syllable is a part of a word. A syllable is a part. আমি একটু বলি, তোমরা একটু শোনো। হ্যাঁ, এখনই বলো না, মাইকটা একটু অফ রাখো। আমি একটু বলি। A syllable is a part of a word that has one vowel sound. Syllable মানে হলো শব্দের এক একটি অংশ যেটা আলাদা করে উচ্চারণ করা যায়। সিলেবল পড়াইতেছে বোঝ দেখো cat, cat আমরা একবারই উচ্চারণ করতে পারি, তাই না? খ্যাটের কয়টা ভাওয়াল সাউন্ড আছে? আমি বুঝতে পারতেছি না। তুমি কেন বুঝতে পারছো না? সবাই একটু মাইকটা মিউট করো। মিস এটা কি নার্সারির ক্লাস হচ্ছে? না, এখানে 1 থেকে 5 পর্যন্ত সবার ক্লাস হচ্ছে। সবার ক্লাস হচ্ছে, ওকে। জি, গ্রামার ঠিক আছে। এটা এই সিলেবল এটা হচ্ছে ক্লাস 5 এর বইয়ে আছে। হ্যাঁ, ক্লাস 5 তোমাদের ক্লাস 5 এর টেক্সট বই ইংলিশ ফর টুডে বইটাতে এই সিলেবল আছে। ক্লাস 3 বইতে ক্লাস 3 এর বইতে নাই, কিন্তু তোমরা দেখতে পারো। ও বুঝছি। ওকে, সবাই একটু মাইকটা মিউট করো, তোমাদের মাইক মিউট করো। সিলেবালস মানে হলো শব্দের এক এক সিলেবল মানে হলো শব্দের এক একটি অংশ যেটা আলাদা করে উচ্চারণ করা যায়। দেখো আমি বলি খ্যাট, খ্যাটে একটা ভাওয়েল সাউন্ড আছে, এই যে এ, এই যে এ হচ্ছে ভাওয়েল। খ্যাট আমরা একবারেই উচ্চারণ করতে পারছি। তারপরে দেখো পেন্সিল, দুইবার উচ্চারণ করতে হচ্ছে, দুইটা ভাগ আছে, পেন একটা ভাগ, সিল একটা ভাগ, এবং এখানে দুইটা ভাওয়েল সাউন্ড আছে, ই আর এখানে আছে আই। তাহলে কয়টা ভাওয়েল সাউন্ড আছে? দুইটা, এবং আমরা এটাকে দুই ভাগে উচ্চারণ করছি, পেন্সিল। তাই এখানে 2 syllables। সিলেবলস কি বলতো? শব্দের ভাগ যেটা আমরা দুই ভাগে অথবা এক ভাগে উচ্চারণ করতে পারি, এই ভাগটাকে সিলেবলস বলা হয়। ওকে, দেখো টেবল, টেবল এখানে আমরা দুই ভাগে উচ্চারণ করতে পারছি, টেবল, এবং এখানে দুইটা ভাওয়েল সাউন্ড আছে, এ এবং ই, তাই এখানে দুইটা সিলেবলস আছে। এরপরে দেখো বা না না, তাহলে এখানে আমরা 3 ভাগে উচ্চারণ করতে পারছি, বা না না, এবং এখানে কয়টা ভাওয়াল আছে? 3টা ভাওয়াল আছে, এই যে একটা, দুইটা, তিনটা ভাওয়াল আছে, এবং আমরা 3 ভাগে উচ্চারণ করছি বা না না, তাই এটা হচ্ছে 3 syllables। তারপরে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট এখানে দেখো একটা ভাওয়াল, দুইটা ভাওয়াল, 3টা ভাওয়াল, এবং এটাকে আমরা 3 ভাগে উচ্চারণ করছি, এলিফ্যান্ট। তাহলে এখানে 3টা syllables আছে। বুঝতে পেরেছো? Yes, miss. যে বুঝিনি সে মিস তোমরা কি বুঝতে পেরেছো সবাই? Miss. Yes, miss. Yes. ওকে, ওকে, ভেরি গুড। তাহলে চলো আমরা, তোমরা এবার নিজে নিজে বলো তো, এই এক্সাম্পলস গুলো ক্ল্যাপ করে বলো তো। One syllables. Two syllables. Table. Two syllables. Three syllables. One syllable. Pencil. Two syllables. Three syllables. Banana.
Three syllables. Elephant. Two syllables. সবাই তাহলে বুঝতে পেরেছো সিলেবাস? Yes, miss. Yes, miss. ওকে ওকে গ্রেট। ওকে দেন আমরা এটা আরেকবার পড়ি। দেখো তিনটা পিকচার, বলো তো এখানে সি দেওয়া আছে, বাকি এই গ্যাপগুলোতে কি হবে? UP. UP. গ্রেট। তারপরে দেখো ফেগ, পি দেওয়া আছে, এখানে এই গ্যাপগুলোতে কি হবে? EG. ভেরি গুড। তারপরে দেখো বোট, বোটের ফার্স্ট লেটার বি দেওয়া আছে এবং গ্যাপগুলোতে কি হবে? OAT. AT. ভেরি গুড। ওকে তারপরে দেখো সক, সকের ফার্স্ট লেটার এস দেওয়া আছে এবং বাকি গ্যাপগুলোতে কি হবে? OCK. OCK. ভেরি গুড। ওকে দেন ডগ, ডগের ফার্স্ট লেটার দেওয়া আছে, গ্যাপগুলোতে কি হবে? OG. ভেরি গুড। ওকে তারপরে লগ, লগের ফার্স্ট লেটার এল দেওয়া আছে এবং গ্যাপগুলোতে কি হবে? OG. গ্রেট। ওকে তারপরে দেখো ফিশ, এফ দেওয়া আছে ফার্স্ট লেটার এবং এস এইচ দেওয়া আছে, মাঝের গ্যাপে কি হবে? I. ভেরি গুড। তারপরে দেখো ট্রি, ট্রি এর ফার্স্ট লেটার টি আর টি এবং আর দেওয়া আছে এবং লাস্টের গ্যাপগুলোতে কি হবে? ভেরি গুড। তারপরে দেখো জাগ, জাগের ফার্স্ট লেটার দেওয়া আছে, মাঝে একটি গ্যাপ এবং লাস্টে জি দেওয়া আছে। ভেরি গুড। ওকে দেন তারপরে দেখো এগ, এই যে এগ, ই দেওয়া আছে ফার্স্ট লেটার, লাস্টের গ্যাপগুলোতে কি হবে? গ্রেট। তারপরে দেখো এটা 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 বলো তো তোমরা সবাই, আ হেন লেগ দা কি হবে? Egg. ভেরি গুড। দেন দা ড্যাশ ক্যান বার্ড, হু ক্যান বার্ড? Dog. ভেরি গুড। A dash lives in the water, a dash lives in the water. Great. Great. Okay, a dash is worn on the foot. Dog. Very good. Very good. এরপরে তোমরা কি এই গ্রিটিংসটা বুঝতে পেরেছো? Yes, জি আমি বুঝতে পারিনি গ্রেটিং। গ্রিটিংস বুঝতে পারোনি? ওকে আমি তোমাকে আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো টিচার এন্ড স্টুডেন্টস, এখন টিচার ক্লাসে ঢুকে স্টুডেন্টকে কি বলে? গুড মর্নিং স্টুডেন্টস। গুড মর্নিং স্টুডেন্ট। মানে শুভ সকাল ছাত্র ছাত্রীরা। সকাল ছাত্রছাত্রীরা। Then students কি বলে? দেখো গুড মর্নিং টিচার, মানে কি? গুড মর্নিং টিচার। মর্নিং টিচার। ওকে সকাল ছাত্রছাত্রীরা। হ্যাঁ এখন দেখো টিচার কি বলছে? হাউ আর ইউ, মানে কি? তুমি কেমন আছো? কেমন আছো? ইয়েস। তারপরে দেখো স্টুডেন্টস কি বলবে? আই অ্যাম ফাইন। I'm fine. Thank you. And you? আমি ভালো আছি ধন্যবাদ। আমি ভালো আছি ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ধন্যবাদ। আপনি কেমন আছেন? টিচার কি বলছে? আই অ্যাম ফাইন টু। আমিও ভালো আছি ধন্যবাদ। ভেরি গুড। এরপর দেখো টিচার কি বলছে? গুড বাই স্টুডেন্ট। বিদায় ছাত্রছাত্রীরা। গুড বাই ছাত্রছাত্রীরা। বাই টিচার। গুড বাই টিচার। গুড ভিডিও দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না। ভিডিও দেখা সবাই দেখতে পাচ্ছ না? Yes, ma'am. আমার বেবিকে দেখা যাচ্ছে না যে? আমি স্লাইড শেয়ার করছি, সবাই তো দেখতে পাচ্ছে, আপনি একটু রিফ্রেশ দেন না হয়। আমার বেবি চাচ্ছে ওর ফেসটা দেখার জন্য, বাট ও তো ওকে দেখতে পাচ্ছে না যে। ওর ফেস আমি স্লাইড শেয়ার করেছি তো এজন্য ওটা দেখা যাবে না এখন। ও আচ্ছা আচ্ছা। ওকে তারপরে দেখো
এখানে দুইটা স্টুডেন্টস এবং যারা হচ্ছে ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড, তাদের মধ্যে গ্রিটিংস। দেখো দুইজন ফ্রেন্ডের নাম কি, ফাতিহা এবং আশিম। ওকে, ফাতিহা আশিমকে বলছে কি Your name. Good morning. What's your name? Morning. Good morning. What's your name? তোমার নাম কি? How are you? Ashim বলছে good morning. My name is Ashim. My name is Suprabhat. আমার out to you. Fatiha, thank you. Where are you? Where are you? Ashim. ধন্যবাদ। আজিম, কোথায় থাকো? Where do you live, Ashim? টাউন হল। How about you? আমি টাউন হলের কাছেই থাকি। তুমি কোথায় থাকো? ফাতিহা, I live in উকিলপাড়া। I live in near the town hall. আমি উকিলপাড়ায় থাকি। অসীম, oh, that's quite far away. Oh, এটা অনেক দূরে। গ্রেট। তোমরা কি সবাই বুঝতে পেরেছো এই ডায়লগটা? Yes. সবাই বুঝেছো? আমার একটা কথা আছে। জি বলো। আমি তো ইংলিশ রিডিং পড়তে পারি না, এই জন্য আমি এটা ও, বুঝতে পারতেছি না। তুমি বাসায় প্রতিদিন বানান করে করে তোমার বই থেকে পড়বে। দেখো জি ডাবল ও ডি, গুড। জি বলো, Easy peasy. Pure busy busy. বলো। Easy peasy busy. কেউ কিছু বলবে? দেখো যে জি বলো। এইগুলা আমার কাছে মানে আছে এই পৃষ্ঠার বই। হ্যাঁ, তোমার কাছে বই আছে না, তুমি প্রতিদিন এগুলো বানান করে করে পড়বে, তাহলে তুমি রিডিং করতে পারবে। Yes, miss. ম্যাম, আর এগুলা এমনিতেও আমি পুরো একটা পৃষ্ঠা এগুলা Honey, what are your name, জি, please? আমি তোমার কথা, শুভ, তোমার নাম কি? সরি আমি বুঝিনি তোমার কথা। ম্যাম, আমি এগুলা আগে একটা পৃষ্ঠা মানে এগুলা পুরা ফেলছিলাম বই থেকে। আচ্ছা, তুমি প্রতিদিন পড়বে, ওকে? প্রতিদিন পড়লে তুমি এগুলো রিডিং করতে পারবে ভালো করে। দেখো আমরা এখন একটা মজার জিনিস শিখবো। আমরা এর আগে দুইটা থাং টুইস্টার শিখেছিলাম, রাইট? Yes. ওকে, আজকে আমরা নতুন দুইটা থাং টুইস্টার শিখবো। আমি আগে বলবো, দেন তোমরা বলবে, ওকে? Okay. দেখো, Peter Piper picked a pack of pickled peppers. বলো তোমরা। Peter Piper picked a packet of pickled peppers. শুনো, আমি আগে বলবো, এরপর তোমরা বলবে, ওকে? এবং তোমরা আস্তে আস্তে তোমাদের বলার স্পিড বাড়াবে। দেখো, Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Then মিস কে জানে স্ক্রিনে লাভ দিচ্ছে, ও ভালো করে আচ্ছা, দেখা যাচ্ছে না। ইয়েস মিস, এর জন্য দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা, যে লাভ দিচ্ছ তোমরা প্লিজ কেউ কোনো কিছু টিপো না, হ্যাঁ? কোনো হচ্ছে লাভ রিয়াক্ট শেয়ার করো না এখানে। আমি একটু পড়াচ্ছি, তোমরা দেখো। পিটার পেপার, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? ফিডার পেপার হ্যাঁ, ইয়াস নো মিস। লাভ দিয়ে জায়গাটা বন্ধ করে দিচ্ছি। কে বন্ধ করে দিচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ আমার স্লাইড? Yes, miss. Yes. পাচ্ছি। Yes, miss. সবাই একটু আমার স্লাইডটা দেখো। কেউ কোনো কিছু শেয়ার করো না, কোনো রিয়াক্ট দিও না, ওকে? Yes. ওকে, তোমরা একটু বলো, Peter Piper picked a pack of pickled peppers. বলো এবং আস্তে আস্তে তোমাদের Peter Piper picked a pack of দ্রুত কথা বলো, অনেক ফাস্ট বলতে হবে। দেখো আমি বলি,
Peter বেশি বড় হয়ে গেছে এটা বলতে পারতেছি না by the দেখো আমারটা শোনো she মিস sells জি এই টাং টুইস্টারটা তো একটু বড়, ঠিক আছে, আপনি প্রথমে একটু স্লোলি ওয়ার্ড বাই ওয়ার্ড একটু ওদের মানে উচ্চারণটা শিখান, ওকে প্রবলেম হচ্ছে আর কি। ওকে বলো পিটার Peter হাইপার Peter paper feet feet a pack of pickled peppers ওকে আমরা একটু আস্তে আস্তে টাং টুইস্টারটা পড়ি হ্যাঁ মিসের সাথে সাথে বলো আপু, আপনি একটু বলে বলে দেন, তাহলে আপনার সাথে সাথে ওরা একটু বলবেন। ওকে সবাই আমার সাথে সাথে বলবে ওকে তো পিটার হাইপার feet a pack of pickled peppers আবার পিটার হাইপার feet a pack of pickled peppers next দেখো she sells by the ওকে তোমরা সবাই আমার পরে বলবে কেউ আগে আগে বলবে না ওকে Okay, ma'am. she sells she sells by the seashore আবার she sells seashore ওকে তোমরা এগুলো বাসায় পড়বে ওকে Okay, ma'am. বাসায় এগুলো তোমরা আস্তে আস্তে পড়বে এবং যখন তোমরা এগুলো ভালোভাবে বলতে পারবে তখন তোমরা স্পিড বাড়ায় পড়বে বুঝা গেছে Yes, ma'am. Yes. ওকে আর কারো কোনো কোশ্চেন আছে No, miss. No, miss. কোনো কিছু বুঝোনি এরকম ওকে ঠিক আছে তাহলে বলতে আরেকটু বুঝিয়ে দে ওকে ঠিক আছে সিলেবাস বুঝিয়ে দিচ্ছি দেখো a syllable what is a syllable a syllable is a part of a word that has one vowel sound syllable মানে হলো শব্দের একটি অংশ তোমরা কেউ কথা বলো না আমি বলছি শোনো যেটা আওয়াজ করে উচ্চারণ করা যায় দেখো খ্যাট খ্যাট কিন্তু আমরা একবারই উচ্চারণ করতে পারি খ্যাট এরপরে দেখো পেন্সিল পেন্সিল এখানে আমরা দুইটা ভাগ হয়ে গেছে পেন্সিল দুইটা ভাগ এবং এখানে দেখো দুইটা ভাওয়েল সাউন্ড আছে ই এবং আই আবার এটা আমরা দুই ভাগে উচ্চারণ করি না পেন্সিল তাই না এরপরে দেখো টেবল টেবল এটা কিন্তু আমরা একবারে বলি না আমরা যেমন খ্যাট একবারে বলি কিন্তু টেবল দুইবারে বলি টেবল তাহলে এখানে দুইটা সিলেবল এবং এখানে দুইটা ভাওয়েল সাউন্ড আছে এই যে এ এবং ই এরপরে দেখো বানানা 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 এটা তিনবার আমরা উচ্চারণ করি তাই না না তিনবারে উচ্চারণ করছি তাহলে এখানে কয়টা সিলেবল আছে মিস
হ্যালো মিস। জি আগে বলো। হ্যাঁ মিস, আমি জাকির আম্মু বলতেছিলাম আজকে না অনেক নয়েজ হচ্ছে ক্লাসে, তো এটা একটু প্রবলেম হচ্ছে। সবাই একটু সবার মাইকটা অফ করবে, হ্যাঁ? আমি যখন পড়াবো সবাই সবার মাইকটা মিউট করে রাখবে, এবং আমি যখন বলবো সবাই রেসপন্স করো তখন তোমরা মাইকটা আনমিউট করবে। ওকে? কেউ ক্লাসে কোনো নয়েজ করবে না, তাহলে অন্যজনের বুঝতে অসুবিধা হবে। দেখো, আমরা কি কি বললাম যে আমরা একটা ওয়ার্ড যত ভাগে উচ্চারণ করতে পারবো সেটা হচ্ছে সিলেবল। হ্যাট, হ্যাটকে আমরা একবারই উচ্চারণ করতে পারি, হ্যাট, এবং এখানে একটা ওয়াল সাউন্ড আছে এ, তাহলে এটা হচ্ছে একটা সিলেবল। এবং পেন্সিল, দেখো পেন্সিল দুইবারে উচ্চারণ করছি, তাহলে এটা হচ্ছে টু সিলেবলস। এবং PEN এখানে একটা ভাওয়েল সাউন্ড আছে, এবং CIL এখানে একটা ভাওয়েল সাউন্ড আছে, ই এবং আই, এবং এটা আমরা দুইটা পার্টে উচ্চারণ করছি। পেন্সিল এখানে হচ্ছে দুইটা সিলেবল আছে। এরপরে দেখো টেবল, টেবল এখানেও দুইটা সিলেবল আছে। এরপরে দেখো বানানা, বানানা এটাকে আমরা তিনটা পার্টে উচ্চারণ করছি। আমি একটু করি। না না, তাহলে এখানে থ্রি সিলেবলস আছে। এরপরে দেখো এলিফ্যান্ট, এলিফ্যান্ট, এলিফ্যান্ট এখানে তিনটা ভাওয়েল সাউন্ড আছে, এবং আমরা এটাকে থ্রি পার্টে উচ্চারণ করছি, এলিফ্যান্ট, তাহলে এখানে তিনটা সিলেবলস আছে। যে বুঝুনি সে কি এবার বুঝেছো? Yes, ma'am. Okay, Yes, miss. Yes, miss. বুঝেছি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগছে। ক্লাসে ঢুকতে পারবো। মিস, জি কালকে কি ক্লাস আছে? জি, কালকে ক্লাস আছে। তোমাদের ক্লাসের টাইম গ্রুপে জানিয়ে দেওয়া হবে। কবে ক্লাস আছে? ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।